আমার শুরুতেই 2005 সালের সময় দেখানো হয়। সিনে আমরা মার্টিন ফ্যামিলিকে দেখি। মিস্টার মার্টিন, মিসেস মার্টিন আর তাদের 2 মেয়ে আছে। মেয়ের মধ্যে বড় মেয়ের নাম গ্রেস আর ছোট মেয়ের নাম আমান্ডা। মার্টিন ইন্ডিয়ান রোবোটিক্স কোম্পানির কাছ থেকে একটি রোবট কিনেছে। এখন সে রোবটটিকে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি নিয়ে এসে সে রোবটটিকে অ্যাক্টিভেট করে সবার সামনে। অ্যাক্টিভেট হয়ে রোবটটি প্রথমে 3টি লজের ব্যাপারে জানে। তার প্রথম ল, কোনো মানুষকে রোবট আঘাত করবে না। দ্বিতীয় ল, রোবট সব সময় মানুষের কথা মেনে চলবে। শুধু মানুষকে মেরে ফেলার কথা বললে সেটা সে পালন করবে না। তৃতীয় ল, রোবটকে সব সময় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হবে। সবকিছু শোনার পর পুরো পরিবার একটু চমকে যায়। মার্টিনের ছোট মেয়ে ভালোবেসে রোবটটির নাম অ্যান্ড্রিও রাখে। কিন্তু মার্টিনের বড় মেয়ে গ্রেসের রোবটটিকে একদমই পছন্দ হয়নি। মিস্টার মার্টিন অ্যান্ড্রিওকে থাকার জন্য বেসমেন্টে জায়গা করে দেয়। অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে ঘরের সমস্ত রকমের মেইনটেন্স বা সমস্ত ধরনের কাজ সেট করে দেয়। পরের দিন অ্যান্ড্রিও নিজের সব কাজগুলো ভালোভাবেই করতে থাকে। ও বেসমেন্টও ক্লিন করে। বেসমেন্ট ক্লিন করার সময় ওখানে একটি পুরনো রেকর্ডার দেখতে পায়। রেকর্ডারটি খারাপ ছিল, সে সেটি রিপেয়ার। একদিন মার্টিনের বড় মেয়ে গ্রেস অ্যান্ড্রিওর সাথে মজা করে বলে, জানলা দিয়ে লাফ মারো, আর অ্যান্ড্রিও ঠিক সেটাই করে। সে সত্যি সত্যি জানলা দিয়ে লাফ মেরে দেয়। এসব জানতে পেরে মিস্টার মার্টিন তার 2 মেয়েকেই খুব বকে আর বলে, অ্যান্ড্রিও একটা রোবট হলেও আমাদের তার সাথে এমন ব্যবহার করা উচিত নয়। আমাদের উচিত তাকে আমাদের পরিবারেরই একজন করে নেওয়া। একদিন মার্টিনের ফুল ফ্যামিলি ভ্যাকেশনে যায় সমুদ্রের ধারে। এইখানে আমান্ডা একটি কাচের ঘোড়া নিয়ে খেলছিল, কিন্তু ভুলবশত অ্যান্ড্রয়েডের হাত থেকে সেটা পড়ে ভেঙে যায়। এর কারণে অ্যামান্ডার খুব মন খারাপ হয়, আর অ্যামান্ডার মন খারাপ দেখে অ্যান্ড্রয়ের খুব খারাপ লাগে। পর অ্যান্ড্রিও আমান্ডাকে খুশি করার জন্য একটি কাঠের ঘোড়া বানায় এবং ঘোড়াটি নিয়ে অ্যামান্ডার ঘরে রেখে যায়। অ্যামান্ডা এই ঘোড়াটি দেখে খুব খুশি হয়, আর এভাবেই অ্যামান্ডা আর অ্যান্ড্রয়ের খুব ভালো বন্ধু হয়ে যায়। মার্টিন অ্যান্ড্রয়ের বানানো সেই কাঠের ঘোড়াটি দেখে খুব অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একটি রোবট কি করে এত সুন্দর জিনিস বানাতে পারে। মার্টিন অ্যান্ড্রয়ের কাছে যায়। সে তার কাছে গিয়ে দেখে অ্যান্ড্রু পুরোনো রেকর্ডারে কিছু শুনছে। সে এটা দেখে একদিন অ্যান্ড্রুকে একটি রোবোটিক কোম্পানিতে নিয়ে যায়। সেখানে গিয়ে সেই কোম্পানির সিইও কে জানায় যে অ্যান্ড্রু নিজের মধ্যে হিউম্যান অ্যাক্টিভিটিকে আরো উন্নত করেছে, যেমন ক্রিয়েটিভিটি, ইমোশন, এই সব কিছুই অ্যান্ড্রুয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মার্টিন সিইও কে জিজ্ঞাসা করে, এই সবগুলোই কি আগে থেকে অ্যান্ড্রয়ের ভিতর ইনস্টল করা ছিল? সিইও জানায়, এগুলো তো শুধু একটি প্রোগ্রাম, যদি আপনি ওকে না চান তাহলে আমরা ফিরিয়ে নিচ্ছি। তার বদলে আমরা আপনাকে একটি নতুন রোবট দিচ্ছি। কথাটা মিস্টার মার্টিন রিফিউজ করে দেয় আর অ্যান্ড্রুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার মিস্টার মার্টিন অ্যান্ড্রুর প্রোগ্রামের মধ্যে কিছু চেঞ্জ করে। অ্যান্ড্রুর প্রোগ্রামে তার ডিউটির সাথে সাথে তার হবিস গুলো শামিল করে, যাতে সে তার পছন্দের জিনিসগুলোর জন্য এক্সট্রা সময় বের করতে পারে। এছাড়া রোজ মিস্টার মার্টিন অ্যান্ড্রিওকে মানুষের মতো চলাফেরা, কথা বলা, এই সব কিছু শেখাবে। এইভাবেই আস্তে আস্তে সময় পার হয়। অ্যান্ড্রিউ কিছু কাঠের জিনিস তৈরি করে। কাঠের অনেক ধরনের আসবাবপত্র বানায়। এর সাথে সাথে সে মানুষের ফিলিংস গুলো বুঝতে থাকে। অ্যামান্ডা অ্যান্ড্রিওকে পিয়ানো বাজানো শেখাতে থাকে। এর মধ্যে দিয়েই তাদের দুজনের ফ্রেন্ডশিপ আরো গভীর হয়ে যায়। সময়ের সাথে সাথে অ্যামান্ডা বড় হয়ে যায়। একদিন মিস্টার মার্টিন ভাবে যে অ্যান্ড্রিউ যে কাঠের আসবাবপত্রগুলো বানিয়েছে সেগুলো বিক্রি করে দেবে। অ্যামান্ডা শুনে খুশি হয় আর বলে, হ্যাঁ, আমরা এগুলো বিক্রি করতে পারি, আর তা থেকে যা টাকা পাবো সেই টাকাগুলো অ্যান্ড্রিউর একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে রেখে দিতে পারি। মিস্টার মার্টিন বলে, ও শুধুমাত্র একটি রোবট, ওর সাথে আমাদের ইমোশনালি কানেক্ট হওয়ার কোনো দরকার নেই। এখন মার্টিন অ্যামান্ডার সব জিনিসগুলো বিক্রি করে তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে এবং সেখানে টাকাগুলো রেখে দেয়। এর কিছুদিন পরে অ্যামান্ডার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু অ্যামান্ডা খুব কনফিউজড, সে এই বিয়ে করবে কি না। সে কি করবে এটা ভেবে না পেয়ে তার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড্রিউর কাছে আসে। অ্যান্ড্রিউ সেখানে তার কাজ করছিল, তবে অ্যামান্ডার কথা শুনতে গিয়ে ভুলবশত একটি আঙুল কেটে ফেলে। অ্যামান্ডা অ্যান্ড্রিউকে থ্যাঙ্কস জানায় ওর খুব ভালো বন্ধু হওয়ার জন্য। পরের সিনে মার্টিন অ্যান্ড্রিউকে নিয়ে কোম্পানিতে যায় তার কেটে যাওয়া আঙুলটি ঠিক করার জন্য। সেখানকার লোকেরা মার্টিনকে ওয়ার্নিং দেয় যেন সে অ্যান্ড্রিউর মধ্যে কোনো রকম হিউম্যান ফিলিংস ডেভেলপ না করে, কারণ অ্যান্ড্রিউ নিজের সিস্টেমের মধ্যে হিউম্যান ফাংশন অনেকটাই ডেভেলপ করে ফেলেছে। অ্যান্ড্রিউ কোম্পানিকে বলে, আমি কি আমার ফেস চেঞ্জ করতে পারি? এমন একটা ফেস চাইছে যে ফেসের মাধ্যমে সে তার মনের ভাব ফুটিয়ে তুলতে পারবে, আর এইভাবেই সে নতুন একটি লুক পেয়ে যায়। অ্যামান্ডার বিয়ের দিন অ্যান্ড্রিউ স্যুট পরে আসে, আর এখন তার নিজের লুকও চেঞ্জ হয়ে গেছে। অনুষ্ঠান শেষ করে মার্টিন খুব দুঃখিত হয়ে একা বসেছিল।
সেখানে অ্যান্ড্রিউ আসে আর সে মার্টিনকে অ্যামান্ডার বিয়ের ভিডিও দেখায়। অ্যামান্ডার বিয়ের পর মার্টিন খুব নিঃস্ব এবং একা হয়ে যায়। সে অ্যান্ড্রিউকে বলে, আমি এখন একদম একা হয়ে পড়েছি। অ্যান্ড্রিউ তাকে বোঝায়, আপনি একা নন, আমি আছি আপনার সাথে। এইভাবেই সময় পার হতে থাকে। প্রায় 12 বছর ধরে অ্যান্ড্রিউ মিস্টার মার্টিন ফ্যামিলির সাথে আছে। অ্যামান্ডার একটা ছেলে আছে, তার নাম লয়াল। সে অ্যান্ড্রিউকে একদমই পছন্দ করে না। একদিন অ্যান্ড্রিউ অ্যামান্ডাকে বলে, আমার ফ্রিডম চাই, আবার আমি আমার ফ্যামিলিকে ছাড়তেও চাই না, কিন্তু আমি একটা চয়েস চাই, আমি এই দুনিয়া দেখতে চাই। এরপর অ্যান্ড্রিউ মার্টিনকে একটা চেক দিয়ে বলে, আমি ফ্রিডম চাই, আমি এই দুনিয়া ঘুরে দেখতে চাই। অ্যান্ড্রিউর কথা শুনে মার্টিনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ এখন শুধুমাত্র অ্যান্ড্রিউ তার কাছের মানুষ। এরপর সে অ্যামান্ডাকে খুব বকেন, কারণ এই আইডিয়াগুলো অ্যামান্ডাই তার মাথায় ঢুকিয়েছে। অ্যামান্ডা তার বাবাকে বলে, আপনি আর কতদিন অ্যান্ড্রিউকে তার কাছে রাখবেন, কোনো না কোনো একদিন তো তাকে যেতেই হবে। এবার মার্টিন অ্যান্ড্রিউর চেকটি তাকে ফিরিয়ে দিয়ে বলে, যাও, আজ থেকে তুমি ফ্রি। সেখান থেকে অ্যান্ড্রিউ বেরিয়ে আসে আর তারপর সমুদ্রের ধারে সে একটি জায়গা কিনে আর সেখানে খুব সুন্দর একটি বাড়িও করে। ওখানে থাকতে থাকতে অ্যান্ড্রু 16টি বছর পার করে। এখন সে দুনিয়া থেকে অনেক কিছু শিখতে পেরেছে আর সেখানে বাস করতে করতে সে কাঠের অনেক জিনিসই তৈরি করেছে। অ্যামান্ডারও এখন অনেক বয়স হয়েছে। একদিন সে অ্যান্ড্রিউর কাছে আসে আর সে অ্যান্ড্রিউকে জানায়, মিস্টার মার্টিন খুব অসুস্থ, তার কন্ডিশন বেশ একটা ভালো না, সে এখন লাস্ট স্টেজে আছে, এখন বাবা তোমার সাথে দেখা করতে চায়। অ্যান্ড্রিউ মিস্টার মার্টিনের সাথে দেখা করতে যায়। মিস্টার মার্টিন অ্যান্ড্রিউকে দেখে খুব খুশি হয় আর তার হাতটি ধরে বলে, অনেক আগেই তুমি আমার থেকে ফ্রিডম চেয়েছিলে, কিন্তু আমি দেইনি, তবে এখন বুঝতে পারছি। তার হাতটি ধরে মিস্টার মার্টিন বলে, তোমাকে অনেক ধন্যবাদ। আর এইগুলো বলেই মিস্টার মার্টিন মারা যায়। অ্যান্ড্রিউ জানায় সে বাহিরের দুনিয়া দেখতে চায় এবং নিজের মতোই একটি রোবট চায়। কিন্তু বাহিরে যাওয়া তো এত সহজ নয়, তার জন্য তাকে কোর্টে আপিল করতে হবে। আর এর জন্য অ্যান্ড্রিউ কোর্টে রিকোয়েস্ট জানায় আর কেস ডিল করে অ্যামান্ডার ছেলে লয়ার। সে আবার অ্যান্ড্রিউকে একদমই পছন্দ করে না, জন্য সে অ্যান্ড্রু ট্রাভেল অ্যাকসেপ্ট করে দেয় যাতে সে তার মায়ের কাছ থেকে দূরে থাকতে পারে। এখন অ্যান্ড্রিউ বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াতে থাকে আর নিজের মতো রোবট খুঁজতে থাকে আর সে অ্যামান্ডার সাথে চিঠিতে যোগাযোগ রাখে। এবার অ্যান্ড্রিউ জানতে পারে ওর মতোই একটি রোবট কোনো একটি কান্ট্রিতে আছে। ওখানে পৌঁছে সে দেখতে পারে সেটা একটা ফিমেল রোবট আর সে ভীষণ এনার্জেটিক। অ্যান্ড্রিউ তাকে দেখে খুব খুশি হয়। তার পেছন পেছন অ্যান্ড্রিউ একটি স্টোর রুমে পৌঁছায়। সে জানতে পারে এই রোবটটি এত অ্যাক্টিভ কারণ তার পার্সোনাল জিম অন করা আছে, মানে হলো কেউ এই রকম সিস্টেম অন করে রেখেছে। ওই রোবটের ওনার রোবটের সাথে দেখা করে, তাকে জানায় তার বাবা ইন্ডিয়ান রোবট কোম্পানিতে কাজ করত, কোনো কারণবশত আমার বাবাকে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরই আমার বাবা এই কোম্পানি স্টার্ট করে। কথায় কথায় অ্যান্ড্রিউ জানতে পারে যে রোবট এমন একটা স্যুট বানাতে চায় যেটা পরার পর যে কোনো রোবটটিকে একদমই মানুষের মতো দেখতে লাগবে। কিন্তু তার এই প্রজেক্টের জন্য কোনো ইনভেস্টর পাচ্ছে না। তার এই প্রজেক্টের কথা শুনে অ্যান্ড্রিউ খুব খুশি এবং তার এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এর বদলে অ্যান্ড্রিউকেও রোপার্ডের সেই রকম একটা স্যুট বানিয়ে দিতে হবে। আর অ্যান্ড্রিউ সেই স্যুটটি পেয়েও যায়। সেই স্যুটটি পরে তাকে একদম অবিকল মানুষের মতো দেখাচ্ছিল। অ্যান্ড্রিউ নিজেকে দেখে খুব খুশি হয়। এরপর সারপ্রাইজ দিতে অ্যান্ড্রিউ অ্যামান্ডার কাছে তার বাড়িতে যায়। ওখানে গিয়ে সে একটা মেয়েকে পিয়ানো বাজাতে দেখতে পায়, একদমই অ্যামান্ডার মতো দেখতে। তখনই সেখানে আসল অ্যামান্ডা আসে। তার বয়স অনেক হয়েছে, সে দেখতে বুড়ি হয়ে গেছে। অ্যান্ড্রিউকে চিনতে পারে না। অ্যান্ড্রিউ তাকে জানায় সে অ্যান্ড্রিউ। সেই পিয়ানো বাজানো মেয়েটিকে দেখিয়ে অ্যান্ড্রিউকে বলে যে এই হলো আমার নাতনি, মানে তার ছেলে লয়ার্ডের মেয়ে, তার নাম পোর্শিয়া। এবার অ্যান্ড্রিউ নিজের বাড়িতে চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে। সে নিজের সাথে একটি ডগ রাখে পোষা প্রাণী হিসেবে। একদিন সে ওই ডগটিকে নিয়ে পোর্শিয়ার কাছে যায়। পোর্শিয়া বুঝতে পারে তার একটা হিউম্যান ফ্রেন্ড দরকার। কিছুদিন পর অ্যান্ড্রিউ জানতে পারে যে অ্যামান্ডা হসপিটালে রয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। অ্যান্ড্রিউ অ্যামান্ডাকে দেখতে হসপিটালে যায়। এখানে পৌঁছে অ্যান্ড্রিউ দেখে যে সে সেই কাঠের পুতুলটি নিয়ে শুয়ে আছে যেটা অ্যান্ড্রিউ ছোটবেলায় বানিয়ে দিয়েছিল। অ্যামান্ডা অ্যান্ড্রিউকে ধন্যবাদ জানায় তার এই সুন্দর বন্ধুত্বের জন্য। আর এরপরই অ্যামান্ডা সেখানেই মারা যায়।
অ্যান্ড্রিউ তার বেস্ট ফ্রেন্ডকে এভাবে মারা যেতে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ছিল না। অ্যান্ড্রিউ এবার রবার্টের কাছে যায় আর সে তাকে জানায় তার মানুষের মতো আর্টিফিশিয়াল অর্গান লাগবে। এটা রবার্টের কাছে খুব কঠিন কাজ, কিন্তু তবুও সে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর সে সফল হয় এই কাজে। সে মানুষের মতোই সিনথেটিক অর্গান বানিয়ে ফেলেছে। সে অ্যান্ড্রিউকে এটাও বোঝায়, তোমার ভেতর যদি এই অর্গানগুলো ঢোকানো হয় তবে কিন্তু তুমি ব্যথা অনুভব করবে। এরই মধ্যে আমরা দেখি অ্যান্ড্রিউ আর পোর্শিয়া খুব ভালো বন্ধু হয়ে গেছে। ওরা দুজনে একটা পার্টিতে যায়। পরের দিন পোর্শিয়া অ্যান্ড্রিউকে জানায় যে আমি একজন রোবটকে ভালোবাসতে পারি না, আর এই কথা শুনে অ্যান্ড্রিউর মন খারাপ হয়ে যায়। এখন অ্যান্ড্রিউর বডিতে সেই সিনথেটিক অর্গানসগুলো লাগানো হয়। এখন থেকে সে ব্যথা অনুভব করে। এরপর সে খুশি হয়ে পোর্শিয়ার কাছে যায় এবং তাকে বলে তার চোখে খোঁচা মারতে। যখন পোর্শিয়া ওই রকম করে তখন সে খুব যন্ত্রণা অনুভব করে। তারপর সে পোর্শিয়াকে বলে যে এখন তো আমরা দুজনে রিলেশনে যেতেই পারি। তখন পোর্শিয়া জানায় যে হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, তবে খুব শীঘ্রই আমার বিয়ে হতে চলেছে। তা শুনে অ্যান্ড্রিও খুব দুঃখিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে রুপার্ট যে রোবটটি বানিয়েছিল এটি রুপার্টকে বলে যে আমি আর তোমার জন্য কাজ করতে চাই না। রুপার্ট বুঝতে পারে যে তার পার্সোনাল চিপটি কেউ বের করে নিয়েছে, আর এটা অ্যান্ড্রিউ ছাড়া অন্য কেউ হতেই পারে না। রুপার্ট অ্যান্ড্রিউর কাছে যায় এবং সেখানে গিয়ে তার কাছ থেকে পার্সোনাল চিপটি চায়। প্রথমে তো অ্যান্ড্রিউ মানতেই চাইছিল না যে তার কাছে কোনো চিপ রয়েছে, কিন্তু তারপর সে সেই চিপটি দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় সেখানে পোর্শিয়ার এঙ্গেজমেন্ট হচ্ছে। পোর্শিয়াও অ্যান্ড্রিউকে পছন্দ করত। সে ভেবেছিল অ্যান্ড্রিউ তার কাছে এসে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে তাকে নিয়ে যায়। বাড়িতে বসে রুপার্ট অ্যান্ড্রিউকে জানায় যে আমি একটা নতুন প্রযুক্তি আনতে যাচ্ছি, যার মাধ্যমে একজন কমপ্লিট মানুষ হওয়া যাবে। পরের দিন অ্যান্ড্রিউ পোর্শিয়ার কাছে যায় এবং তাকে জানায় আমি তোমাকে খুব পছন্দ করি। এটা শুনে পোর্শিয়া রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু অ্যান্ড্রিউ তাকে যেতে দেয় না। অ্যান্ড্রিউ তার হাত চেপে ধরে। এরপর তারা খুব ভালো একটা সময় কাটে। পরের দিন আমরা অ্যান্ড্রিউকে দেখি সে একটা নর্মাল মানুষের মতোই ব্রেকফাস্ট করছে আর পোর্শিয়ার সাথে কথা বলছে। পোর্শিয়া তাকে জানায় যে মানুষ আমাদের দুজনের রিলেশনকে কোনোদিনই মেনে নেবে না। এই কথা শুনে অ্যান্ড্রিউ কোর্টে একটা কেস ফাইল করে। সে চাইছিল তাকে যেন মানুষের মতোই সম্মান দেওয়া হয়। ওর ব্যথা অনুভব হয়, ও রাগ হয়, এবং কি ও প্রেমেও পড়েছিল, যার মানে ও মানুষের মতো ইমোশনাল। কিন্তু এত কিছু থাকার পরও সে ওই কেসটা হেরে যায় শুধুমাত্র একটা কারণে, কারণ সে বয়স ধরে রাখতে পারে। মানুষ জন্ম নেয়, বড় হয় এবং সময়ের সাথে সাথে তারা মারাও যায়, কিন্তু অ্যান্ড্রিউর মধ্যে এই অ্যাবিলিটি নেই। যতদিন না সে সময়ের সাথে বয়স্ক হতে পারবে ততদিন তাকে মানুষের মতো মর্যাদা দেওয়া হবে না। এরপর দেখতে দেখতে সময় পার হয়ে যায়। পোর্শিয়া এখন 75 বয়সের বয়স্ক মহিলা, কিন্তু অ্যান্ড্রিউ সে আগের মতোই রয়েছে। অ্যান্ড্রিউ পোর্শিয়াকে জানায় যে এখনকার টেকনোলজির দ্বারা তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে, কিন্তু পোর্শিয়া রাজি হয় না। সে জানায় একজন মানুষ কখনোই সারা জীবন বেঁচে থাকতে পারে না। মানুষের জন্ম মৃত্যু দুটোই থাকে। তারা জন্ম নেয়, বড় হয় এবং কি সময়ের সাথে মারাও যায়। এবার অ্যান্ড্রিউ বসে বসে ভাবতে থাকে যে সে সারা জীবন বাঁচতে চায় না, সে শুধু একটা মানুষের সাথেই বাঁচতে চায়, আর সেটা হলো পোর্শিয়া। অনেক ভেবেচিন্তে সে রুপার্টের কাছে যায়, আর রুপার্ট এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। অ্যান্ড্রিউ রুপার্টকে বলে আমায় সত্যি সত্যি মানুষ বানিয়ে দাও। যখন অ্যান্ড্রিউর বডিতে সিনথেটিক অর্গান লাগানো হচ্ছিল তখন সেখানে এক ধরনের ফ্লুইডও দেওয়া হয়। এবার সেই ফ্লুইড বের করে সেখানে রক্ত ভরে দেওয়া হয়, যাতে সে সম্পূর্ণ মানুষে পরিণত হতে পারে। রুপার্ট ওকে জানায় যে এই ব্লাড তোমার মধ্যে সারা জীবন থাকবে না, যত ব্লাড কমতে থাকবে ততই তুমি বয়স্ক হতে থাকবে, আর মোটামুটি ভাবে 20 থেকে 25 বছরের মধ্যেই তুমি মারা যাবে। অ্যান্ড্রিউ তার কথাতে রাজি হয়ে যায়, আর এখন অ্যান্ড্রিউ পুরোপুরি একটা মানুষে পরিণত হয়ে যায়। এবার অ্যান্ড্রিউ আবার সেই কোর্টে যায়। এখন অ্যান্ড্রিউর বয়স অনেক হয়েছে, তার বয়স প্রায় 200 বছর। সে সবাইকে জানায় যে আমি মানুষের মতো বাঁচতে চাই, একটি রোবটের মতো করে নয়। এই কথা শুনে কোর্ট তার সিদ্ধান্ত জানানোর জন্য কিছু সময় চায়। আর কিছু সময় পর আমরা পোর্শিয়া আর অ্যান্ড্রিউকে দেখি, দুজনেরই অনেক বয়স হয়ে গেছে। ও এখানে আমরা সেই রুপার্টের মেয়ে রোবটটিকেও দেখি, যে কিনা এখন কমপ্লিট মানুষ হয়ে গেছে। এরপর কোর্টের সিদ্ধান্ত জানানো হয়। কোর্ট অ্যান্ড্রিউকে মানুষের সম্মান দেয় এবং তাদের বিয়েকেও লিগ্যাল বলে জানানো হয়। কিন্তু এই কথা শোনার আগেই অ্যান্ড্রিউ মারা যায়, অর্থাৎ 200 বছর বাঁচার পর একটা রোবট মানুষে পরিণত হয়ে মারা যায়। এরপর পোর্শিয়াও অ্যান্ড্রিউর হাত ধরে চিরজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নেয়। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।